দুর্গাপূজাটা যে হিন্দু বাঙালিদের জন্য কতটা বেশি স্পেশাল সেটা তো বলার অপেক্ষা রাখে না। একটি বছর পর মা আসে, আর মায়ের আগমনী উপলক্ষে মাসখানেক আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। সে মন্দিরে হোক বা গৃহে। মন্দিরে যেমন মাকে সাজসজ্জা করানো হয়, প্রত্যেক গৃহে নারীদের মধ্যেও সাজসজ্জা নিয়ে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস থাকে। দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী অবধি কোন দিন কোন কোন সাজসজ্জা করব, কোন ড্রেস, জুয়েলারি বা কিভাবে মেকআপ করব, এটা যেন বিশেষ একটা কৌতূহল। যদিও আমি এবার অসুস্থতার কারণে আমি নিজের জন্য তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি, তবে এই জন্য যে আমি কেনাকাটা করিনি বা নতুন কাপড় চোপড় পরিনি এরকমটা কিন্তু একদমই নয়। আসলে এবারে আমার কেনাকাটার সব দায়িত্ব কিন্তু নিয়েছিল আমার প্রিয় আবির ভাই। নিজের ভাই হলেও মনে হয় আমার জন্য এরকমটাই করতো। ও যতটা আমাকে নিজের বড় দিদি মনে করে, আমি ওর জন্য অনেক বেশি প্রাউড ফিল করি। যেহেতু আমার নিজের কোনো ভাই নেই, সেহেতু ও আমার জন্য যতটুকু করে এটাই কিন্তু আমার জন্য অনেক বেশি পাওয়া। আর আমার হাতে সেই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবির আমাকে পুজোতে গিফট করেছে। আর এটা পরেই আমি নবমী পুজোর দিন বের হয়েছিলাম পুজো দেখতে। আর হ্যাঁ, গিফট বাদেও আমি কিন্তু আবিরকে দিয়ে আমার পুজোর শাড়িগুলো কিনিয়েছিলাম। তো যাই হোক, সেদিন আবির আমার পুজোর শপিং করে নিয়ে আসবে, আর ওর জন্য আমার কিছু রান্না বান্না করব। এই জন্য সকাল সকাল সিন্ধুমণিকে স্কুলে পাঠাচ্ছিলাম টিফিন খাইয়ে। আর সিন্ধুমণি তো পুডিং খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি একটা পুডিং তৈরি করেছিলাম। আর এটা সে নিজেই কাটছিল এবং টিফিন বক্সে করে কিছুটা নিয়ে গিয়েছিল টিফিনের জন্য। আর আমার সিন্ধুমণিও পছন্দ করে খুব তার আবির মামাকে, কারণ আবির আসলে সব সময় ওর জন্য অনেক অনেক চিপস, চকলেট আরও অনেক কিছু নিয়ে আসে, সেগুলো তার ভীষণ পছন্দ। আর পুজোর মধ্যে আমার কথা কি বলবো, আমার শরীরটা খুবই খারাপ ছিল। তারপরও যেহেতু ভাই আসবে বাসায়, সেজন্য ওর জন্য কিছু রান্না বান্না করছিলাম। এখানে আমি কিছু পরিমাণ আইড় মাছ রান্না করেছিলাম, সাথে ছিল কয়েক পিস ইলিশ মাছ ভাজি, সেটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো। আর করেছিলাম সরিষা ইলিশের একটা রেসিপি। যদিও আবিরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই কি কি রান্না করব তোমার জন্য, আসলে ও বলেছিল, দিদি আমি অনেক বেশি টায়ার্ড, তাই তেমন কিছু খেতে পারবো না, তুমি একদম তোমার মতো করে অল্প কিছু রান্না করো। আর আমিও রান্নাবান্নার আইটেম খুবই সিম্পল রেখেছিলাম। এই যে এখানে আমার লেজ ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তারপর একটা পুঁই শাকের সবজি করেছিলাম, আর এটা ছিল আমাদের নিজেদের ক্ষেতের পুঁই শাক, আর শাকটা অনেক বেশি টেস্টি ছিল।